আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর হামলা হয়েছে। গত এপিসোডে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আর তখন আমরা এটাই ভাবছিলাম যে এবার কি হবে। ইরান হামলার পরবর্তী 1 ঘন্টার মধ্যেই আরবে অবস্থিত আমেরিকার এয়ারবেসে হামলা চালিয়ে দিয়েছে। ইরান থামার নামই নিচ্ছে না। আর আমি আবারও বলছি যে গোলাপি শুকর ভুল সময়ে পাঙ্গা নিয়েছে। এক তো মহররম, তার উপর ইরানের মাথা আগে থেকে গরম ছিল। আর যারা মৃত্যুকে ভয় পায় না তাদের কিভাবে হারাবে, কিভাবে ভয় দেখাবে? ইরান সরাসরি হামলা করেছে, প্রমাণ দেখে নিন। বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে করেছে। এখন আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে পুরোটা নিশ্চিত করার মতন কাজ করছি আমরা। ভালো করে দেখে নিন। এই যে এখানে মিসাইল হিট করেছে। হ্যাঁ, বাহরাইনে যে বিস্ফোরণটি হয়েছে এটি হলো US 5th নেভাল ফ্লিট। বাহরাইনের রাজধানী মানামার সালমান নামের যে বন্দরটি রয়েছে সেখানেই এটি অবস্থিত। অর্থাৎ বাহরাইনের রাজধানীতে হামলা করেছে ইরান। যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে মিসাইলটি সেখানেই আঘাত এনেছে এবং এটি তারই ধোঁয়া। পরে বাহরাইন যতই বলুক না কেন যে তারা মিসাইলটি আটকে দিয়েছে, কিন্তু এটাই সত্য যে মিসাইল আঘাত এনেছে। They hit the base of it. It knocked the lights out on that motherfucker. They took the fucking power out. Still standing? Yeah. That thing's fucking শুধু তাই নয়, এর ঠিক 1 মিনিট 30 সেকেন্ড পর কুয়েতেও সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের নোটিফিকেশনটি দেখুন আর এরপর সাইরেনের ভিডিওটি দেখুন। কারণ এই আরবরা যে কোনো সময় মিথ্যা বলে দেবে, কিন্তু কুয়েতের সাইরেন বাজার এই ভিডিওটি একদম সত্য। এরপরই ইরাকের ভেতরেও আমেরিকার অ্যাম্বাসির আশপাশের সঙ্গে সঙ্গে সেনা মোতায়েন চোখে পড়তে থাকে এবং আমেরিকার ট্যাঙ্কারগুলো রাস্তায় দৌড়াতে শুরু করে। দেখুন, শুনুন, আজ ইয়াজিদের বংশধররা শুনে রাখুক। একজন হোসেন ছিলেন যিনি ইয়াজিদের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিলেন। আর আজ এরা হলো সেই হুসাইনি যারা মারছেও শাহাদাতও বরণ করছে। কিন্তু যুদ্ধ এমনভাবে লড়ছে যে বাঘা বাঘা লোকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন, আল জাজিরার প্রমাণ আপনাদের সামনে। IRGC ঘোষণা করে দিয়েছে আমরা কুয়েত ও বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছি এবং দুটি আরব দেশের ভেতরের একটা বা দুটি নয়, মোট 8টি আমেরিকান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে এরপরে ট্রাম্প যে থুতু ফেলেছে তা সে নিজেই চাটবে। লিখে নিন। মাত্র তো ইরান পাল্টা জবাব দিয়েছে, কিন্তু যখন ইরানের ভেতরে ঢুকে সিরিক এলাকায় আমেরিকা হামলা চালিয়েছিল তখন সেই হামলার ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকিটি আপনাদের সামনে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান চুক্তি লঙ্ঘন করেছে এবং আমরা ভেতরে ঢুকে ইরানের ড্রোন স্টোরেজের যে লোকেশন রয়েছে তা ধ্বংস করেছে, তাদের কোস্টাল রাডার সাইটগুলো ধ্বংস করেছে, কারণ ইরান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। আবারও বলছি, ট্রাম্প বলেছে যে ইরান যদি এভাবেই করতে থাকে তবে আমরা তাদের প্রতি সদয় হব না, কথাবার্তা বলবো না এবং আমি বাধ্য হব যেন মিলিটারি অ্যাটাক করাই, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তির ব্যবহার করি। আর যদি এমন কিছু ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরান ধ্বংস হয়ে যাবে, টিকবে না। গোলাপি শুকরের এই টুইট দেখে কেউ হাসবেন না, কারণ এই টুইটটির পরপরই ইরান অবিলম্বে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে, আমেরিকার 8টি মিলিটারি বেসকে নিশানা বানিয়েছে। সর্বশেষ যে হামলাটি ইরানের ভেতরে ঢুকে সিরিকে করা হয়েছিল, এই দেখুন, আমেরিকা তার ভিডিও জারি করে দিয়েছে। অর্থাৎ আমেরিকা প্রমাণও দিচ্ছে যে আমরা যুদ্ধবিরতি ভেঙেছি। আরব দেশগুলো এবং আমেরিকা একসঙ্গে মিলে এখনও আরবরা আমেরিকার পা চাটছে। সমস্ত আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আমেরিকা মিলে একটি যৌথ বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ইরানের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে সেগুলো খতম না করা পর্যন্ত এ অঞ্চলে শান্তি আসতে পারে না। ইরান তার প্রক্সিগুলোকে ফান্ডিং ও সাপোর্ট করে এ অঞ্চলে অশান্তি ছড়াচ্ছে। অতএব ইরানকে তার প্রক্সিগুলোকে সাপোর্ট করা বন্ধ করতে হবে, যার পর ইরান ক্ষিপ্ত হয়ে গেছে। ইরান বলেছে যে বিবৃতি দেওয়া হয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়, আমরা এটি মেনে নেব না, এটি একটি উস্কানিমূলক পদক্ষেপ, আমাদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে বিষ উগড়ে দেওয়া হচ্ছে। ইরান বলেছে যাদের দেশে আমেরিকা নিজের ঘাঁটি বানিয়ে বসে আছে এবং আমেরিকার জোরেই যারা লাফায় তাদের মুখে এ কথা মানায় না। সঙ্গে সঙ্গে ইরান সমস্ত আরব দেশের এই যৌথ বিবৃতিকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। যদি কুর্দি যোদ্ধাদের কথা বলি, যারা ট্রাম্পের কথায় ইরানের উপর হামলা করার জন্য এক পায়ে দাঁড়িয়েছিল, তারা এখনও এর মাসুল গুনছে।
ইরাকের ভেতরে কুর্দি সংগঠনের আস্তানাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে, আর স্বাভাবিকভাবেই এই ড্রোনগুলো ইরানই ছুড়েছে। এই যে কুর্দি যোদ্ধারা যারা জেছে পড়ে ঝামেলা ডেকে এনেছিল, সে ঝামেলা এখন এতদূর গড়িয়েছে যে দেশের মধ্যে প্রায় সমস্ত সংঘাত বন্ধ হয়ে গেছে। কিন্তু কুর্দিরা যখন থেকে বলেছিল হ্যাঁ আমরা লড়ব, ট্রাম্পকে কথা দিয়েছিল হ্যাঁ আমরা লড়ব, তখন থেকে ইরান যে তাদের ধোলাই শুরু করেছে তা আজ পর্যন্ত করে যাচ্ছে। এর থেকে এই শিক্ষা মেলে যে ভাই, আহলে বাইতের অনুসারীদের সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক নয়। জেছে পড়ে ঝামেলা নেওয়ার শখ থাকলে পুরো দুনিয়ার সঙ্গে নাও, কিন্তু ইরানের সঙ্গে নয়। ওদিকে এই অঞ্চলের দ্বিতীয় ইসরায়েল অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কথা বলেছে এবং অনুরোধ করেছে যে হরমুজ প্রণালী যেন বদ্ধ না করা হয়, এটিকে যেন খোলাই রাখা হয়। আসুন এবার গোলাপি শুকরের কথা শুনে নেওয়া যাক। গোলাপি শুকর শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলার ছিল যে ইরানের কাছে এখন আর কোনো সক্ষমতা নেই, ইরান হামলা করার যোগ্যই নয়, ইরানের কাছে ড্রোন নেই, মিসাইল লঞ্চার নেই। একটি কথা সে বারবার বলে আসছিল যে ইরানের কাছে কোনো সক্ষমতাই নেই। এ কথা বলে সে যে থুতু ফেলেছিল, আজ আলহামদুলিল্লাহ সে নিজের থুতু নিজেই যাচ্ছে। রিপোর্ট আপনার স্ক্রিনে রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের কাছে এখনও কিছু সক্ষমতা রয়েছে। জি, গোলাপি শুকর নিজে স্বীকার করে নিল যে ইরান এখনও শক্তিশালী। জাতিসংঘের মেরিটাইম অর্গানাইজেশন আটকে থাকা 115টি জাহাজকে উদ্ধার করেছে। এই 115টি জাহাজে প্রায় 2500 নাবিক ছিলেন বলে জানা গেছে। আপনাদের একটি ম্যাপ বুঝিয়ে দিচ্ছি, যা দেখলে সামনের অনেক বিষয় আপনাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। এই দেখুন, এই যে নিচের রাস্তাটি, এটি হলো ট্রেডিশনাল রুট। যে সবুজ রঙের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে, এটি আগে থেকে যাতায়াতের রাস্তা ছিল। অর্থাৎ ওমানের সামুদ্রিক এলাকা হয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যাতায়াত করত, আসা যাওয়া এখান দিয়েই হতো। তবে এখন ইরান কি করেছে, উপরের লাল রঙের লাইনটি দেখুন, ওখানে ইরানের 2-3টি দ্বীপ রয়েছে, সেগুলোর মাঝখান দিয়ে ইরান রাস্তা করে দিয়েছে। অর্থাৎ আপনাদের ওমানের দিক দিয়ে নয়, বরং আমাদের যে রুটটি দিচ্ছে এই রুট দিয়ে আমাদের সীমানার ভেতর দিয়েই আমাদের 2টি দ্বীপের মাঝখান দিয়েই আপনাদের স্ট্রেট অফ হরমুজ পার হতে হবে। এখন যে জাহাজ এই রুটটি অনুসরণ করছে না, ওই রুট দিয়ে যাচ্ছে না এবং অন্য কোনো পথ অনুসরণ করছে, ইরান সরাসরি সেই ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালাচ্ছে। ইরানের লক্ষ্য একদম পরিষ্কার, স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ পার হলে কোনো না কোনো ওসিলায় আমরা টাকা নেব, টোল নেব। এখন যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী শুধু 1 বছরই এভাবে টোল আদায় করে ইরান $40 বিলিয়ন কামিয়ে মালামাল হয়ে যাবে। দেখুন আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, এটি এক্সক্লুসিভ দৃশ্য। আমেরিকার ভেতরে FBI একজন ওয়ান্টেড ইরানি হ্যাকারকে গ্রেফতার করেছে, যে ক্রমাগত আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা বানিয়ে সাইবার হামলা চালাচ্ছিল এবং আমেরিকার $3.4 বিলিয়ন ক্ষতি করে ছেড়েছে। সে একটি ভ্যানিটি ভ্যানের ভেতরে থাকতো, আর সেই ভ্যানিটি ভ্যানের ভেতরে ছিল সব আধুনিক কম্পিউটার। সে যে বিল্ডিংকে টার্গেট করত, ফিল্মি কায়দায় ভ্যানটি সেখানে নিয়ে যেত এবং সেখানে বসে হ্যাকিং ট্যাকিং করে আমেরিকার 12টা বাজিয়ে দিত। FBI তাকে গ্রেফতার করেছে। এবার এই ম্যাপটি দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাপ। ইরান নিজের দেশ থেকে শুরু করে আফগানিস্তান, তাজিকিস্তান হয়ে কিরগিস্তান এবং চীন পর্যন্ত ট্রেনের লাইন বসানোর কাজ শুরু করে দিয়েছে। ইরানকে যারা গরিব বলেছিল এবং যে মিডিয়া বলেছিল যে ইরানের জনগণ EMI-তে রুটি খাচ্ছে, সে মিডিয়ার উচিত নিজেদের বাপের আমলের রেকর্ড দেখা। যে প্রজেক্ট তোমার বাপ কখনো করতে পারত না, ইরান তথাকথিত এই গরিবী আর মূল্যস্ফীতির মধ্যেও এত বড় প্রজেক্ট লঞ্চ করে দিয়েছে। আর হ্যাঁ, মূল্যস্ফীতি তো রয়েছে। এই যে দেখুন রিপোর্ট, ইরানের সরকার এবং কর্মকর্তারা বলছেন যে ইরানের ভেতরে গত বছরের তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ হয়ে গেছে, 88.6% মূল্যস্ফীতি হয়েছে। এদিকে নেতানিয়াহু বলেছে আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে আমরা কোনো পক্ষ বা সদস্য নই। অতএব আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকায় আমাদের একটি টিম পাঠাচ্ছি, যাতে তারা গিয়ে আমাদের দাবি এবং আমাদের পক্ষ তুলে ধরতে পারে। সবচেয়ে বড় শয়তান নেতানিয়াহু বলেছে যে এখনও ইরানের ভেতরে বিক্ষোভ চলছে এবং এখনও সুযোগ আছে যে ইরানের সরকার পড়ে যাবে। ওদিকে এই দেখুন, ইরানের সরকার পুরো একটা লম্বা পেজ লিখে ইসরায়েলকে হুমকি দিয়েছে এবং বলেছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে বা তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তাকে শক্তির জোরে জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরাক সরকার নিশ্চিত করেছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমেরিকার বাকি থাকা সৈন্য ইরাকের মাটি ছেড়ে চলে যাবে। জেডি ভ্যান্স বলেছে যে ইরানের সঙ্গে চুক্তি নাও যদি হতো তাহলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা ধ্বংস করে দিতাম, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত না। ইরানের স্টেট মিডিয়া এই ছবি জারি করেছে এবং জানিয়েছে যে ইরান যেমন নির্দেশ দিয়েছে এখন সবাই ঠিক সেটাই মেনে চলছে। ইরান যে রাস্তা নির্ধারণ করে দিয়েছে সারা দুনিয়ার সমস্ত ট্যাঙ্কার এখন সেই রাস্তাই ব্যবহার করছে। এদিকে জার্মানি এবং ইসরায়েল উভয়ের নৌসেনারাই ইসরায়েলের ভেতরে যৌথ নৌবহরা শুরু করেছে, এক্সারসাইজ করছে, প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এই নারী, যিনি তাদের কর্মকর্তা তথা নেত্রী, তিনি বলেছেন যে আমরা যখন ইরানের বিপদ খতম করে দেব তারপর আমাদের ভয় পেতে হবে অটোমান সাম্রাজ্যকে, যা আগামী সময়ে আমাদের জন্য বড় বিপদ হতে চলেছে।
এদিকে ভাইরে ভাই, ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির সম্প্রতি লেবাননের সঙ্গে হওয়া চুক্তিতেও খুশি নয়, যে চুক্তি অনুযায়ী ইসরায়েল সেনাবাহিনী লেবাননে থাকবে। কট্টরপন্থী নেতা বেন গভির বলেছে যে না, এই চুক্তি ভুল, আমাদের চুক্তি ভেঙে লেবাননের উপর বোমা বর্ষণ করা উচিত। এরা কেমন শয়তান, এরা কেমন হয় না? ভেবে দেখুন, লেবাননের সঙ্গে একটা জঘন্য চুক্তি হয়েছে, যেখানে লেবাননের রাষ্ট্রপতি এক প্রকার লেবাননের জমি ইসরায়েলকে দিয়ে দিয়েছেন, এবং এত কিছুর পরও লেবাননের রাষ্ট্রপতি নির্লজ্জের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর ডোনাল্ড ট্রাম্প লেবাননের রাষ্ট্রপতিকে মোবারকবাদ জানিয়েছেন যে খুব চমৎকার চুক্তি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।